আমরা ভালো কাজে কেন প্রতিযোগিতা করব, কেন ভালো কাজে প্রতিযোগিতার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ভালো কাজে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এই জন্য প্রয়োজন যে আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যেন আমরা ভালো কাজে প্রতিযোগী হই। আল্লাহ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, একে অন্যকে পেছনে ফেলে নিজে সামনে চলে যাওয়ার জন্য চেষ্টা করো। এটা ভালো কাজের ক্ষেত্রে হবে। এই চেষ্টাটা হিংসামূলক নয়, এই চেষ্টাটা হবে ভালো কাজের প্র্যাকটিস বাড়ানোর জন্য। ভালো কাজ যখন মানুষ প্রতিযোগিতামূলকভাবে করবে তখন ভালো কাজের যে স্পিরিট মানুষের, সেটা মানুষের মধ্যে বাড়বে। যে কোনো কাজে যখন প্রতিযোগিতা থাকে তখন সেটাতে মানুষের যে মনোযোগ থাকে, সেটার প্রতি যে মানুষের চেষ্টা থাকে, সাধারণভাবে করলে সে চেষ্টাটা থাকে না। এই জন্যই কল্যাণমূলক কাজে আমাদেরকে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যেও আমরা দেখেছি যে প্রতিযোগিতা হতো ভালো কাজের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় সব কাজে এগিয়ে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেন যে কীভাবে তার চাইতে বেশি দিনী কাজে নিজের অংশগ্রহণ করা যায়। কোনো এক যুদ্ধে, কোনো একটা জেহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যার যা আছে আল্লাহর রাহে তোমরা সেটা ব্যয় করার জন্য প্রস্তুত হও, চেষ্টা করো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন তার জিনিসপত্র যা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টোটাল সম্পদের প্রায় অর্ধেক নিয়ে এসেছেন। অর্থাৎ সাধারণত মানুষ দান করলে কতটুকুই করে, কিন্তু পুরো সম্পদের মানে অর্ধেক বা এই জাতীয় বড় রেশিওতে নিয়ে আসা, এটা তো কঠিন একটা ব্যাপার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন যে এত বেশি তো আর কেউ আনার কথা না, আজকে মনে হয় আবু বকরের চাইতে আমি বেশি আনবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কী নিয়ে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ঘরে যা ছিল সবই নিয়ে আসছি। তো বললেন যে ঘরে কী কী রেখে এসেছেন? বললেন যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তো এই যে প্রতিযোগিতা সাহাবীদের মধ্যে, এটা কিন্তু ছিল, এবং এর মাধ্যমে মানুষ ভালো কাজের স্পৃহা মানুষের বৃদ্ধি পায়। এই জন্য আমাদেরকে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। দুনিয়ার কাজে আমরা প্রতিযোগী হই, কে কত সুন্দর বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, কার কোন অবস্থান হয়েছে, তার সাথে আমার কম্পিটিশন থাকে, তার সাথে ভালো কিছু আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেসব কাজে প্রতিযোগিতার চাইতে বরং দুনিয়ার কাজে চাইতে বরং আখিরাতের কাজে, নেকের কাজে, যে আমি কার চাইতে, আমার নামাজ কার চাইতে বেশি সুন্দর হয়, আমি অমুকের চাইতে বেশি দান করব, আমার দানটা তিনি তো যতটা হাইড করছেন তার চাইতে আরও বেশি হাইড করার চেষ্টা করব, আমি আরও বেশি ইখলাস এনশিওর করার চেষ্টা করব, আমি কোরআন কারীমের তেলাওয়াতটা তার চাইতে আরও সুন্দর করে করার চেষ্টা করব। এইভাবে কম্পিটিশন থাকবে, এবং এই কম্পিটিশনটা হবে মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য। ভালো কাজে প্রতিযোগিতারাও যদি আবার ইন্টেনশন খারাপ হয় তাহলে সেটা কিন্তু খারাপ হিসাবে পরিগণিত হবে। জি, আশা করছি আমাদের দর্শকরা যারা ভালো কাজ করেন প্রত্যেকেই শুধুমাত্র আল্লাহর জন্যই আমরা ভালো কাজ করব, কোনো মানুষকে দেখানোর জন্য যেন আমরা ভালো কাজ না করে থাকি।